দুনিয়ার কাজ পড়ে রয়েছে, মাথাটা ধরছে। ভাবলাম একটু চাটা খেয়ে নেই, তারপর ঘরে দুনিয়ার কাজ জমে রয়েছে, ওইগুলো করি। চা খাওয়াই হয়েছে একটা শান্তির সময়, তাছাড়া আর শান্তি পাই না। মা, তুমি তো চা খাচ্ছ, আমি তোমাকে একটা কথা বলতে পারি? কি কথা বলবি? তোর তো খালি অমুকে এই কথা কইলো, তুমুকে এই কথা কইলো, এগুলো নিয়ে সবসময় বসে থাকো। আমার কাজ আছে, যা কর, খুব দরকার থাকলে কথা কর, তা নাহলে করার দরকার নাই। আমি করছো কেন আমার সাথে তুমি? একটু তো কথাই বলতে চাচ্ছ, আবার করে রয়েছে। জানো মা, আজকে রুমি আপু বলছে কি আমি নাকি বেশি পক পক করে, আমি নাকি বাচ্চা। কি? রুমি তোর বাচ্চার কইছে খেল লাগে? নিশ্চয় কিছু কইস। আর রুমি কি হচ্ছে মুখ বন্ধ করার ডাক্তার হয়ে গেছে নাকি? তুই বাচ্চা না কম কথা কস, এত কথা বলে কে তোর সাথে? কি সমস্যা? রুমির সাথে কি আবার ঝগড়া করছস? না মা, আমি ঝগড়া করি না, আমি কিছু করিনি। এখনকার মানুষগুলো জানি কেমন, একটু কিছু হলে খারাপ সমালোচনা করে। এই পান থেকে চুন খুসলে এখান থেকে এটা হলো কেন, ওখান থেকে ওটা হলো, ও ওটা বললো কেন? এত মানুষ কথা বলার সময় পায় কখন না এগুলো? সমালোচনা যদি না করে তাহলে কি চলবো বাঙালির? আমরা সবাই সমালোচনা করতে পছন্দ করি। আর শোনো, যে যারা সমালোচনা করে তাদের নিয়ে যে বললি, সমালোচনা যদি তারা না করে তাহলে তাদের চায়ের আড্ডা জমবে কেমন করে? চা খেতে খেতে তো দোকানে দেখবেন, দোকানে যারা যে চা খাই না, যে টঙের দোকানে, তারা শুধু সমালোচনা, অমুকে এটা করছে, তমুক ওইটা করছে, সরকার এটা করতে পারে নাই, অমুক এটা করতে পারে নাই, নিজেরা যে কত কিছু করতে পারে, এগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছি। কারণ সমালোচনা নিয়ে আমাদের বাঁচতে হবে, সমালোচনা আমাদের জীবনেরই একটা সঙ্গী, বুঝছো মা? না, আমি এটা মানতে পারলাম না। সমালোচনা তো খারাপ জিনিস, আর এটা কেন করবে বলো? এটা ছাড়া কি আর কোনো উপায় নেই? এটা বন্ধ করার কি আদৌ কোনো উপায় আছে? না না, সমালোচনা ছাড়া কি আমরা থাকতে পারবো? তুমি যদি হাসো, তাও বলবে হাই হাই, মহিলাটা মানুষটা মনের ভিতরে কি যেন চলতেছে, পরক্রিয়ায় করে নাকি, কার লগে খাতির আছে নাকি, এত হাসি থাকে কেমনে দুঃখের মাঝেও। আর যদি তুমি থাকো ওই কান্না করো, চোখ দিয়ে যদি কান্না করো, তখন বলবো কি মহিলাটা নাটকবাজ, মানুষটা নাটকবাজ, খালি চোখে জলতে মানুষে ভুলে থাকে, ভুলিয়ে রাখে। আর যদি তুমি চুপ থাকো, তাহলে কইবে যেই না মহিলা, যেই না মানুষ, তার কি ভাব, মানুষের সাথে মিশবারই চাই না, অহংকার সে বাঁচেই না। বুঝছো মা? সমালোচনা ছাড়া কিন্তু থাকা যাবে না, বুঝছো? সমালোচনা তোমাকে নিয়ে করবেই, আমাকে নিয়ে করবে, আমরা একে অপরকে নিয়ে সমালোচনা করবই, এইটাই আমাদের ধর্ম। তো আর একটা কথা, মানুষ মানুষের সমালোচনা করবে সেটা কোনো কথা নাই। তাদের মতো করুক, তুমি তোমার মতো করে সঠিক কাজ করো, তুমি তোমার লক্ষ্যের মধ্যে পৌঁছে যাও, এটাই হবে সমালোচনা খারাপ জিনিস, এটা কয়জনে বুঝে রে মা? সবাই সমালোচনা করতেই পছন্দ করে, আমিও পছন্দ করি, তুমিও পছন্দ করে যখন অন্যের সমালোচনা করে। আর আমাকে একটা ধর্ম কি জানে, সমালোচনা করি আর বলি কি আমার মেয়ের কথা কওয়া উচিত না, তবু আমরা কই। ঠিক আছে, এই যে একটা দোষ ধরে, তো ওই যে একটা উপায় আছে, বুঝছস? সমালোচনা যারা করে তাদেরকে কি করবি জানিস? তাদের একটা একটা করে হাতে চিপস ধরে দিবি। হুম? চিপস ধরে দিলে সমালোচনা করতে পারবে না? চিপস ধরে দিলে সমালোচনা করতে পারবে তা না, করতে পারবে না তা না, কিন্তু সমালোচনা করবি বাঙালি। তারপরও যদি চিপসটা ধরে দাও, তাহলে কি করবে? চিপসটা যে চিপুতে চিপুতে একটা সময় থাকবে, ওটা নিয়ে ব্যস্ত থাকবে, সমালোচনা করবে, তবে পরিমাণে একটু কম হবে, বুঝছো? আরে মা, শুনো, চিপস তো নরম জিনিস, মুখে দিলেই তো গলে যাবে। এক কাজ করছি, এক ধরনের ভাজা একদম, যে ডালগুলো আছে না, অনেক শক্ত, করে কাটা যায়, মানে ভাঙাই যায় না, ওগুলো দেওয়া উচিত, যদি কথা বলতেই না পারি। কথাটা কিন্তু তুই মন্দ বলিস নাই, ভেবে চিন্তে ভাবিতে বের করছিস। আসলে তো চিপস অনেক সফট জিনিস, মুখের মধ্যে দিলেই একদম গইলে জায়গা। তো বস, তুই যেটা কথা বলতেছিলি হয়তো বা ছোলার ভাজা, ছোলা যে ভাজা আছে না, ওই যে ভ্যানি নিয়ে এনে বেছে 10 টাকা 5 টাকা করে, যে ছোলাগুলো কামার দিলে করে করে, ও দাঁতটাও ভেঙে যেতে পারে। অবশ্য ভালোই বুদ্ধি করছিস। তাই কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা ছোটবেলায় যে বিটল বিস্কুট খাইতাম, বিটল বিস্কুটের অ্যাড দিত, বিটলের বিস্কুট খাইতে খাইতে যাই বেলা। আমার তো মনে হইতো বিটল বিস্কুট লুহারি কিনা, যে বিটল বিস্কুট খাইতে খাইতে যাইবো বেলা যাইবো। আমার মনে হয় ওই বিটল বিস্কুট গুলো আবার তৈরি করা উচিত, তাহলে ওইগুলো খাইবার, সমালোচনা বাদ দিব। এটা হচ্ছে সমালোচনা বাদ দেওয়ার একদম প্রথম ধাপ।